আসসালামু আলাইকুম। আমার নিয়ে সবাই দোয়া করবেন। আমার আম্মু। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম ছেলে এবং মেয়েকে নিয়ে। তো ফার্স্ট ইন্টু আজকের আমার চ্যানেলে এই প্রথম মনে হয় আমার ফার্স্ট ইন্টু দিল আমার মেয়ে এবং ছেলে, আমার ছেলে মেয়ে দুজনে একসাথে ইন্টু দিল। তারপরে হচ্ছে আমি। তো এই হচ্ছে আমার একমাত্র সন্তান, মানে আমার একমাত্র ছেলে, কলিজার টুকরা। তো প্রত্যেকটা বাবা মার কাছে প্রত্যেকটা ছেলে মেয়ে সন্তানরা সবার কাছে কলিজার টুকরা থাকে এবং অনেক আদরের থাকে। বসো, আচ্ছা দাও ভাইয়া দাও, দেখি বাবা। তো মিস তাহলে কি বললো সেটা তো আপনারা শুনলেনই। তো কারেন্ট ফ্যান বন্ধ, তো এই জন্য ছেলে মেয়েরা অনেক ঘাইমা গেছে, অনেক বিরক্ত হয়ে গেছে। আর এ হচ্ছে আমাদের পাকনা বুড়ি, পাটি নিয়ে দৌড়াদৌড়ি করছে। এখানে বসো মুস্কান, বসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ বসো বসো, তুমি এদিকে বসো বসো। হ্যাঁ বসো বসো বসো। তো আজকে যে ভিডিওটা নিয়ে চলে আসছি সেটা হচ্ছে খুবই একটা সুন্দর ভিডিও এবং কি খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। তো এই প্রথম ছেলে আমার মিফতাহুল, আর দ্বিতীয় হচ্ছে মেয়ে। তো মানে মিফতাহুল এই কথাটা চিন্তা করলে আমার খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। জানি না কি হয়, আমার আল্লাহই জানে আমার যে এতটা কষ্ট লাগে। যখন থেকে আমি এই প্ল্যানিংটা করছি বা আমার মাথার ভিতরে ঢুকছে যে মিফতাহুলকে সুন্নতে খাতনা করাবো, সেখান থেকে আমার মনটা একেবারে ভেঙে গেছে আর খুব কষ্ট লাগে, খারাপ লাগে। তো মিফতাহুল এর আগে খুবই আগ্রহ ছিল যে সুন্নতে খাতনা করার জন্য, আরো বাচ্চাদেরকে করানো হয়েছে তার জন্য। এমন করে না মিফতাহুল। তো এখন কয়েকদিন ধরে মিফতাহুল মানে ততটা আগ্রহ না, বলে যে আম্মু আমি করবো না, এই কথা বলে। তো মিফতাহুলের জন্য হচ্ছে সবাই দোয়া করবেন। রাখো এখানে বস। তো আপনারা সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা শুধু এই জন্যই যে মিফতাহুলকে সুন্নতে খাতনা করানো হবে, তো সেই জন্য আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে ওকে আল্লাহ সহ্য এবং ধৈর্য দেয় এবং কি রহমত দেয়, তো যাতে কোনো কষ্ট না হয়। এতটুকুই সবাই ওর জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য। আজ কালকে হচ্ছে রবিবার, আর রবিবার দিনকে হচ্ছে সবাইকে বলে রাখবো। আর এই হচ্ছে আমার হাতে যাকে দিয়ে সুন্নতে খাতনা করানো হবে তার ফোন নাম্বার, আর চাচু আয়না রাখছে। তো কালকে হচ্ছে বইলা রাখতে হবে। নিয়ত করছি আল্লাহ যদি ভালো রাখে এবং সুস্থ রাখে তাহলে সামনে সোমবার দিন সকাল 10টা হয়তো 11টার দিক দিয়ে মেয়েটা আমাকে হাসাইতেছে আশেপাশের লোকগুলা। তো আগামী সামনে সোমবার দিন হচ্ছে মিফতাহুলের সুন্নতে খাতনা করানো হবে। তো দেখি সবাই আমাদের সাথে থাকবেন, আর কিভাবে করাবো, কি কি আয়োজন করা হবে সবকিছুই কিন্তু ব্লগে থাকবে, আপনারা দেখতে পারবেন। আর এই হচ্ছে একটা পার্টি। দাও তো মা, দাও দাও দাও, এটা দাও দাও না, এটা খুলা দেখাই, সবাইকে দেখাই, এটা খুলি দাও। দিব না সে। আর এই পার্টি এটা, তো প্রত্যেকটা বাবা মায়ের তো একটা স্বপ্ন থাকে। তো সেম আমারও এই স্বপ্ন। আমার ছেলে যখন অনেক ছোট, মুস্কানের সমান, তখনই। হ্যাঁ বসো, এখানে বসো। হ্যাঁ আমার মারটা আসে দেখেন। তো মুস্কানের সমান যখন মিফতাহুলের বয়স, তখন হচ্ছে এই পার্টিটা আমি মিফতাহুলের জন্য আনি এবং কি রাইখা দেই। আমার মিফতাহুলের আপুকে যখন বিয়ে দেয়, আমার বড় ভাসুর মেয়েকে আমাদের এই বাড়ি থেকে অনুষ্ঠান, ধুমধাম একটা অনুষ্ঠান করে সুমায়াকে বিয়ে দেয় আমরা, তখন সুমায়ার লাগেজের ভিতরে হচ্ছে এই পার্টিটা দেয় কসমেটিক্সের ভিতরে। তো তখন এই পার্টিটা হচ্ছে আমি রাইখা দেই এবং আমার শাশুড়ি মা রাইখা দেয়। আমার শাশুড়ি মা আমার হাতে তুলে দিছে যে এই পার্টিটা তুমি খুব যত্ন করে রাইখা দিবা। এই পার্টিটা হচ্ছে মিফতাহুলকে যখন বড় হবে তখন এই মিফতাহুলকে হচ্ছে অনুষ্ঠান যে সুন্নতে খাতনা করানো হবে, তার জন্য এই পার্টিটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দেয়। তো আমি সেখান থেকে এই পার্টিটা আমি খুব যত্ন করে রাখা দিই। এই যে আজকে মনে হয় আমি এই বাঁধটা খুললাম, বাঁধা ছিল যে বাঁধাটা। তো এখন দেখি পার্টিটা, তো এই জন্য ভাবলাম যে সেই পার্টিটা একটু নামাই এবং কি দেখি কেমন পার্টিটা রাখছিলাম।
কেমন পাটিটা। তো এটা হচ্ছে বিছায়া বাসায়, আর তাহলে সুন্নতে খাতনা করানো হবে বাড়িতে। চাইছিলাম হসপিটালে করাবো ডক্টর দিয়ে, তো সবাই হচ্ছে মানা করতেছে যে হসপিটালে করলে নাকি প্রচুর পরিমাণ কষ্ট হয় এবং অনেক ব্লাড আসে। তো সে কারণে হচ্ছে সবাই বলতেছে বাড়িতে করাইলে ভালো হবে। আর আমাদের আশেপাশে অনেক বাচ্চাদেরকে করাইছে, মাশাআল্লাহ ভালো আছে, ভালো হয়েছে। তো আমাদের আবু তালহাকে কিন্তু হসপিটালে করানো হয়েছিল, আর একটু প্রবলেম ছিল, মুস্কানের সমান বয়স ছিল, তখন হচ্ছে আবু তালহাকে সুন্নতে খাতনা করানো হয়। তো অনেক কষ্ট করছে, তো সে কারণে আমাকে ভাবেও খুকি ভাবেও বলছে যে মেফতাহুলকে সুন্নতে খাতনা করালে বাসায় করাবে, এই কথা বলছে। তো সবাই আমাকে পরামর্শ দিল যে বাসায় করানোর জন্য। তো এই জন্য আমি বাসায় করাবো। আর আমার ভাসুরে আছে বাড়িতে, সে আবার সৌদি আরব চলে যাব, তো সে কারণে হচ্ছে তাড়াহুড়া করে করা, যে সে থাকতে করাবে। ওই মাসুদ এই সব তো এই পার্টিটাও কিন্তু মাসুদাই। তো যাই হোক, তো আমাদের তো সবাই দোয়া করবেন। আর একটা সুন্নতে খাতনা করাইতে গেলেও কিন্তু অনেক পরিশ্রমের দরকার আছে, এবং কি অনেক কিছুরই দরকার আছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি ঝামেলা থাকে। তো মাসুদ তো সবসময় আমাদের পাশে থাকে এবং কি সবসময় থাকবে ইনশাল্লাহ। আর আপনারা দেখতে পারবেন, চেষ্টা করব, জানি না আমার কি হয় বলতে পারি না। তাহলে সুন্নতে খাতনা করা, আমি এখন অনেকটা মানে ভাঙ্গা পড়েছি, তারপর আমি জানি না, তো যতটুকু সম্ভব চেষ্টা করব মাসুদ আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর আমাদের যত সমস্যা থাকে, সুবিধা অসুবিধা, এখানে ওখানে যত দূর ঝামেলা থাকে সবকিছু কিন্তু সাহায্য করে মাসুদ করে, কারণ আমাদের ওরকম সাহায্য করার মতো কেউ নাই। আর সবসময় আমাদের পাশে থাকে, আপনারা সবসময় দেখেন ব্লগে। তো ইনশাল্লাহ যতদিন বাঁচা থাকি ইনশাল্লাহ আমার ভাইরা সবসময় আমাদের পাশে থাকবে। তো এই যে মুস্কান কিন্তু ঘুম থেকে উঠাই বলতেছে যে মাসুদ কো, বলতেছে ঘুম থেকে উঠাই, আমি পাক করতেছি সেখানে যাই বলতেছে মা। তো আপনাদের সামনে একটা জিনিস আমি প্রমাণ করি, দেখ আপনারা। মুস্কান শোনো, মা শোনো শোনো, তুমি কাকে ভালোবাসো? মুস্কান বলো, কাকে ভালোবাসো তুমি? বলো মুস্কান, কারে ভালোবাসো তুমি? হ্যাঁ, তো দেখেন আপনারা একটা জিনিস প্রমাণ করি, মুস্কান কাকে বেশি ভালোবাসে সবচেয়ে। মুস্কান তুমি কাকে ভালোবাসো মা? মাসুদকে ভালোবাসো? তুমি কাকে বিয়ে করবা? মাসুদ কার? মাসুদ কার? তোমার? মাসুদ না মিফতাহুলের? ও মিফতাহুল কইতাছে মাসুদ আমার। মাসুদ কার? তোমার মাসুদ? ওরে আল্লাহ, মিফতাহুলের মাসুদ, মিফতাহুলের। ঠিক আছে, মাসুদ হচ্ছে মুস্কানে মারামারি লাগাইছে, চিমটি দিব। ওরে আল্লাহ, না না না, চিমটি দিও না, চিমটি দিও না ভাইয়ারে, চিমটি দিব। দেখছো মাসুদ নিয়ে মারামারি লেগে গেছে। গাড়ি কার? বুম কার? বুম তোমার গাড়ি? কেনা দিছে কেরা? মাসুদ কিনা দিছে। টাকা দিছে কেরা? টাকা দিছে কেরা গাড়ি কিনতে? কে দিছে কিনতে? ও কাটতে আসা দাও, বসো। তো মুস্কানকে নিয়ে মাছ থেকে একটু দুষ্টামি করলাম, মুস্কানের কথাগুলো শুনলাম। মাশাআল্লাহ, আপনারা সবাই মুস্কানকে মাশাআল্লাহ বলবেন। আর মুস্কান মাশাআল্লাহ আপনাদের দোয়া অনেক কথা শিখে গেছে, এবং কি মাসুদকে অনেক বেশি ভালোবাসে। মাসুদও মুস্কানকে অনেক বেশি ভালোবাসে এবং অনেক আদর করে। তো সেই কারণে যে কোনো বিষয়, যে কোনো কথাই শুধু মুস্কান মাসুদের কথা বলে, মাসুদের নাম বলে। মাসুদকে ছাড়া আর কিছুই সে বোঝে না। মুস্কান এবং সাথে মিথ্যা হলো কিন্তু দুজন একসাথে, ঠিক আছে? মিফতাহুল অনেক ভালোবাসে মাসুদকে। মিফতাহুল মাসুদকে কে বেশি ভালোবাসে? মাসুদ কাকে বেশি ভালোবাসে? মুস্কান দে। তোমার বেশি ভালোবাসে না? না, তোমারও ভালোবাসে, দুজনে ভালোবাসে। তো এবার সরো মুস্কান, সরো। এই হচ্ছে পাটিটা, আপনারা দেখেন কেমন হয়েছে। সরদি পাটিটা দেখাও। মুস্কান হচ্ছে সবচেয়ে বেশি বিরক্ত করে। এই যে পাটিটা দেখো, আদান দিয়ে দিতেছে। এই যে পাটিটা দেখেন, এটা হচ্ছে চিকন পাটি, একদম পাটিটা খুব সুন্দর। কিন্তু এই যে মাছ দিয়ে হচ্ছে কালারিং করা আছে, পাটিটার ভিতর কালারিং করা আছে। আর যেদিন সুন্নতে খাতনা করানো হবে সেদিন হচ্ছে পাটিটা বিছাবো উঠানে। আর ওইখানে হচ্ছে একটু খুব সুন্দর করে একটু ডেকোরেশন করব, একটু সাজাবো, যেহেতু আমরা ব্লগ করি, একটু সুন্দরভাবে যাতে আপনারা
একটু মজা পান এবং কি দেখতে যাতে একটু ভালোভাবে সেরকমভাবে আমরা চেষ্টা করব করার জন্য। আর এই পার্টিটা চাইছিলাম একটা পার্টি কিনবো, এখন ভাবলাম যেহেতু এই পার্টিটা আমি খুব যত্ন করে রাখছিলাম, এটা কথা আমার মনে ছিল না, তারপরে এটা মনে হলো যে আমি তো মেফতাহুলের জন্য পার্টি রাখছি। তো এই পার্টিটা দেখেন আরও 5 বছর আগের পার্টি। 5 বছর আগে থেকে আমার স্বপ্ন যে আমার ছেলেকে যেদিন আমি সুন্নতে খাতনা করাবো সেদিন এই পার্টি বিছাইয়া তারপরে হচ্ছে এই কাজটা আমি করব। তো সেই পার্টিটা এতদিন পর্যন্ত আমি যত্ন করে রাখছি। এটা হচ্ছে মা, প্রত্যেকটা মাই ছেলে মেয়ের জন্য এরকম কিছু রাখে। তো এবার হচ্ছে আমার ছেলেকে আমি কিছু জিজ্ঞেস করি, কথা আপনারা শুনেন। মিফতাহুল, তোমার যে সুন্নতে খাতনা করুন তুমি জানো? তোমার কাছে কেমন লাগে? ভালো লাগে? তুমি কি ভয় পাওনি? ভয় পাও? তো সাব্বাস। তোমার সাথে সবাই থাকবো না আব্বু? তুমি কোনো ভয় পাবে না, ঠিক আছে? আচ্ছা, মেঘতাল ভয় পাবে না। তো আশেপাশে হচ্ছে সব হচ্ছে বেবি, ঠিক আছে? সব বেবিদেরকে নিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম এবং শুরু করলাম। তো বাচ্চাদের জন্য কথা বলে শান্তি পাইলাম না। তো সবাই দোয়া রাখবেন, সামনের সোমবার দিন সকাল 10টা থেকে 11টা এর মাঝে হচ্ছে মিফতাহুলের সুন্নতে খাতনা করানো হবে। তো সেই ব্লগগুলো অবশ্যই আপনারা দেখতে পারবেন, সবাই আমাদের সাথে থাকবেন। আর আগামীকালকে হচ্ছে একটু মার্কেটে যাওয়া হবে, বাজারে যাওয়া হবে, কিছু কেনাকাটা করতে হবে সুন্নতে খাতনার জন্য, কিছু কেনাকাটা করতে হবে। তো কি কি জিনিসপত্র লাগে এবং কি কি কেনাকাটা করা হয় তো সেগুলো কিন্তু অবশ্যই আপনারা ব্লগে দেখতে পাবেন, ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ হচ্ছে আমাদের কিউট বেবি আয়াতমণি, এটা হচ্ছে আমার ছোট ননদের মেয়ে, বোনের মেয়ে এবং ননদের মেয়ে, মানে যে কোনো একটা হোক, ভাগ্নে, ঠিক আছে? মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। কালকে আবার দেখা হবে আপনাদের সাথে মার্কেটে গিয়ে। আল্লাহ হাফেজ।